নদীর প্রাণ ফিরিয়ে আনা না, ধরেন আমি 53-54 বছরে যা নষ্ট করেছি, দখল করে, দূষণ করে, পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে আমি যা বলেছি তাই সঠিক, আর কোনো মানুষের কথা সঠিক না, এইটা করে যে ক্ষতিটা আমরা করেছি, এটা 1-1.5 বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না, তবে রূপরেখা করে যাওয়া সম্ভব। বাংলাদেশে ইটভাটার সংখ্যা 10,500, এর মধ্যে অবৈধ ইটভাটাই 6,000। অবৈধ কেন? এগুলোকে পরবর্তী সময় ইটভাটা নিয়ন্ত্রণ আইনটা সংশোধন হওয়ার কারণে একটা নিষিদ্ধ সীমানার মধ্যে পড়ে গেছে। আমার ম্যাজিস্ট্রেট আছে কয়টা? 6টা। এই 6টা ম্যাজিস্ট্রেট দিয়ে 6,500 ইটভাটার বিরুদ্ধে লড়াই চালানো একটা অসম লড়াই। কিন্তু এবার আমরা প্রাধিকার ধরে ধরে যাচ্ছি, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে যাতে ইটভাটা চলতে না পারে। নোয়াখালীর একটা উপজেলায় 53টা আছে, এবার চেষ্টা করেছি, পারিনি, আগামীতে চেষ্টা করব। ঢাকার কতগুলো জায়গায় ইটভাটার কারণে ঢাকার বাতাসটা পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস, সেখানে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা। আর আমার ইটের চাহিদা আছে বলেই ইট উৎপাদিত হচ্ছে। এটা যেন বিকল্প হয়। আমরা তো আগে জানতাম 2025-এর পরে সরকারি কোনো নির্মাণে আর ইটভাটা ব্যবহার হবে না, সে মোতাবেক ঘোষণা দিয়েছিলাম। দায়িত্ব নিয়ে এসে দেখি যে সেই কাজের কিছুই আগায় নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যেহেতু কিছুই আগায়নি, আগানোটা শুরু করে অন্তত যদি 20-30 ভাগ সরকারি কাজে পুরানো ইট থেকে ব্লকে যেতে পারি, তখন সামগ্রিকভাবে আমরা সমস্যাটা একটা মোকাবেলা করতে পারি। নদী কেটে খাল করা এবং করবার জন্য নদী কমিশন কি এখানে আরেকটা বিষয়, আপনারা আমাকে দেখলেই পরিবেশের যাবতীয় প্রশ্ন করেন, কিন্তু পরিবেশের সকল বিষয় এখন আর আমার হাতে নাই। যখন আমি বেলায় থাকতাম তখন আমার হাতে, কিন্তু সরকারে থাকলে এই কথা বলা যায় না, সব দায়িত্বই নিতে হয়। বালু উত্তোলন করলে আমাকে ফোন করেন, কিন্তু বালু হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের বিষয়। পাথর তুললে আমাকে ফোন করেন, ওটা হচ্ছে খনিজ সম্পদের বিষয়। ফলে ওইখানে আমি আপনাদের অভিযোগ পেলে কথা বলি। নদী রক্ষা কমিশন আমার মন্ত্রণালয়ের অধীনে না, এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। ফলে ওই প্রশ্নটা ওই মন্ত্রণালয় করুক। তাহলে দখল এবং দূষণ যেটা, সেটা নিয়ে কি সক্রিয় করা যায় নদীর প্রাণ ফিরে আনার জন্য। হ্যাঁ, নদীর প্রাণ ফিরিয়ে আনা না, ধরেন আমি 53-54 বছরে যা নষ্ট করেছি, দখল করে, দূষণ করে, পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে আমি যা বলেছি তাই সঠিক, আর কোনো মানুষের কথা সঠিক না, এইটা করে যে ক্ষতিটা আমরা করেছি, এটা 1-1.5 বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না, তবে রূপরেখা করে যাওয়া সম্ভব। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে নদী নিয়েছি, আসলে প্রতিটা জেলাতেই একটা করে নদী দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়েছি, কিন্তু সেটুকুন কাজ করে যাওয়ার আমরা সময় পাবো না। ফলে প্রতিটা বিভাগে একটা করে নদী, 8টা নদী আমরা নিয়েছি, এবং কক্সবাজারের একটা আর ঢাকার 4টা, এই 4টা নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়া যায় চেষ্টা। নদীকে খাল দেখিয়ে এই বিষয়ে কি বলবেন? না, নদীকে খাল দেখিয়ে খননের তো কোনো সুযোগ হয়েছে হয়েছে, আপনি আমাকে কাগজ দেন, আমি ব্যবস্থা আমরা রিপোর্ট করেছি। আমাদের এখানে বিএমডিএ এবং বিএডিসি এবং হচ্ছে বনপাড়া পৌরসভা এইটাকে খাল বানিয়ে এটাকে আমি এটা শুনলাম। আপনি এই দেখেন, আমার পাশে আজকে ডিসি মহোদয় থাকার একটা সুবিধা আছে, আপনারা এই কাগজটা উনাকেও পাঠাবেন, আমাকেও হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমরা দুজন সমন্বয় করে ওটা অ্যাড্রেস যেই গভর্নমেন্টই করুক না কেন, গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানই করুক না কেন, গভর্নমেন্টকে ভাঙার কোনো সুযোগ নেই। যেটা আমি বললাম, সরকারের এক বিভাগের দায় অন্য বিভাগকে নিতে হবে, কিছু করার নেই। তো আপনারা ওই কাগজটা আমাকে পাঠান, ওটা কোথায় এখন আটকে আছে আমি দেখি। আমি আপনাকে কিভাবে পাঠাবো? আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। কে রিচ করতে পারেন? আমি সারাদিন 1000টা ফোন পাই, আপনি রিচ করতে না পারলে কেমন? আর প্রত্যেক মেসেজের হয়তো আমি উত্তর দিই না, কিন্তু আমি লাস্ট কোশ্চেন করি। আপনি বললেন যে যাদের কাগজ ফেল হয়েছে, ইটভাটা লাইসেন্স আগে ছিল বা নবায়ন করতে পারেনি পরিবেশের ছাড়া, যাদের কোনো পেপারসই নাই, একদমই মানে জন্মই অবৈধ, তাদের সম্পর্কে কি বলবেন? একই তো কথা, অবৈধ সেটা জন্মই অবৈধ হোক বা একটু বড় হয়ে অবৈধ হোক, যেটাই হোক না কেন, ওটা তো অবৈধ, তার বিরুদ্ধে আইনি অবস্থা নাই। কিন্তু আমি প্রশাসনিক ব্যবস্থাটা কতটুকু নিতে পারবো, এটা আমার সক্ষমতা বুঝে আমাকে প্রায়োরিটাইজ।